পার্ক থেকে ম্যাসাজ করে পার্কে চলে এসেছিলাম, কিন্তু পিছনে গিয়েছিলাম। কালকে আর আসিনি, আজকে এসেছিলাম। এক্সারসাইজ করছি, ফুল তুলেছি, আর ধানকুনি পাতাও পেয়েছি। তো ভাবছি বিটরুটের জুস খাবো, সেখানে দিয়ে দেবো, কারণ এই গরমে কোনো পেটের প্রবলেম হবে না ধানকুনি পাতা খেলে। তো এখানে পেয়েছি যেহেতু যে ইয়ে করবো। আর আমিও ঠিক করছি বাড়িতে অন্য একদিন শিকড় নিয়ে গিয়ে বর্ষার সময় লাগাবো, খুব জরুরি। ধানকুলি খুলে খারাপ করলে তো কোনো দিনও দেখিনি, ধানকুনিটা দেখতে পেয়েছি। দেরি হয়ে গেছে, অলরেডি 7:30 বাজতে চললো। আমাকে গিয়ে তাড়াহুড়ো করে স্নান করতে হবে, কারণ আমি 8টার মধ্যে স্নান করেই নিই। 8:10 খেতে পেতে এটা করতে করতে হয়ে যায়, 15টাতে বেরোতে হয়। চলো, প্রচুর হাঁপে গেছি। আর কালকে থেকে ছাতা নিয়ে আসবো, মুখে রোদ লাগছে। মানে আজকে নিচে একটু এসে গেছি, তারপর মনে পড়লো আজকে বাবুকে দিতে এসে ব্যাগ ট্যাগ সব নিয়ে চলে এসেছি। এই যে ম্যাসাজ করে, মানে মোবাইলটা রাখতে হয় তো, আর বউটা যদি করে ওর জন্য অ্যাকোপ্রেশার স্টুলসগুলো রাখতে হয়, তো করেনি। আজ জাস্ট বেবিকেই করিয়েছি, বউটার ফার্স্ট বেবি, আর ও কোনোদিনও বাচ্চা মানুষ করেনি, তো জন্য বউটা কিচ্ছু পারে না। তা আঙ্কেলিন বাচ্চাটার করে দিয়ে কোনো মাই পারে না। সবাইকার ফার্স্ট বেবি মতলব সবাই বিয়ের আগে করে না, সবাইকার ফার্স্ট বেবি হয়, কিন্তু তুলনামূলক বউটা খুব ভীতু। তো টাং ক্লিন করে দিলাম, বাচ্চাটার একদম টাং মোটা হয়ে গেছিলো, আর অয়েলিং করে দিলাম। তোর পাপাটা বলছে যে দাঁড়াও, ফ্যান আসছে। আওয়াজ হয়েই যাচ্ছে। বাচ্চাটার বাবা বলছে যে শুধু অয়েল লাগালে হবে না, একটু মালিশও করে দিতে। আমি যে ফার্স্ট দিন বাচ্চাকে আমি বুঝবো না, তো লাগাতে পারবো না। পরে ওর মাকে বললাম, কারণ কাকিমা শাশুড়ি আছে, মানে শাশুড়ি নেই, তো এসেছে, আজকে চলে যাবে। ও যেখানে যাবে হয়তো কাকিমার নিজের ছেলের বাচ্চা আছে। এই বাড়িটা দেখছে, বাড়িটা ভূতের মতো পড়েছিল, কি সুন্দর করে ফেলেছে, এখন পুরো ভূতের বাড়ি মনে হতো। শ্যাওলা বেলা পরে কেমন অন্ধকার মতো হয়ে থাকতো, মনে হতো কেউ থাকে না, মনে হয় কিছু প্রবলেম আছে বাইরে, মেসেজ হতো যখন আসতাম। এদিকটা ঘেরা ছিল, এখানে ধুতরে ফুল ফুটতো। এখন দেখো বিল্ডিং বানছে, এই পাশে তো বিল্ডিং হয়ে গেছে, পাশটা ভেঙেতে বাঁধতে হয়তো। প্রচুর জোরে হাঁপিয়ে গেছে। এক্সারসাইজ করার ইচ্ছাকৃত করে আমি সকালে স্কুটি নিয়ে আসি না, কারণ সকালে হাঁটাটাও হয়ে যাবে, মর্নিং ওয়াকটাও ভালো জিনিস, তো ওটা হয়ে যাবে, আর এক্সারসাইজে হয়ে যাবে। কালকার এক্সারসাইজে ঢুকিনি, আজকে ঢুকেছিলাম। যে না, মুখের গুঁড়া থেকে ঘুরে যাওয়া মনে হচ্ছে বোকামো। ভেবেছিলাম যে আমি কী করি, স্কুল থেকে এসে দুপুর টাইমটা করে নিই। কালকে ম্যাম বহুত কিছু খাইয়েছি, 2টো ম্যাম খাবার নিয়েছিল বাড়ি থেকে, মাঝে মাঝে যেরকম খাওয়াই, তো ওই কারণের জন্য আমি আর করি না। এইখান থেকে 2টো কলকে ফুল কুড়িয়ে নেবো, আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিই। কোথায় গাছে তুমি ফুল পাবে, ওই জন্য এখান থেকে 2টো কুড়িয়ে নিই। আর কালকে একটা পলিথিন অবশ্যই আনবো। এই দেখো কত বলে কলকে ফুল ফুটেছে, এখান থেকে আমাদের ভালো ভালো ফটো ঘুরে 2-3টে ভোলেনাথকে সাজানো হয়ে যাবে। সবাই এখান থেকে গাছ থেকে পেড়ে পেড়ে করে, কিন্তু ওটা মনের ভুল বা মনের ধারণা। যদি তুমি কোনো জায়গা থেকে কেনো, তারা কেমনভাবে ফুলটা দিচ্ছে তুমি তো জানো না। জাস্ট বলে গঙ্গা জল দিয়ে মরাও শুদ্ধ হয়ে যায়, তো গঙ্গা জল দিয়ে যদি ফ্লাওয়ার ধুয়ে দিই তো কেন ওটা শুদ্ধ হবে না, মরা যদি শুদ্ধ হয়ে যায়। তো আমি এই অ্যাটেনশান নিয়ে চলি কাজে। চকটা এসে গেছি, এইখানটায় বাবা একদিন করে রেখেছিল, এই যে আমাদের এই চকটায় চলে এসেছি। আগে মুখে পুরো রোদ কথা বলতে বলতে আসলে মুখে পুরো রোদ লাগিয়ে যাচ্ছে। আর বাবুকে চিল্কা পানি দিয়েছিলাম স্কুলে, তো বাবুকে ওটাই নিয়ে গেছে, সকালে তো ছাতু খেয়ে গেছে। ও বলছিল রুটি চিকেন খেয়ে যাবে, আমি বলছি রুটি চিকেন খেয়ে গেলে আর তুই কিন্তু ছাতু খাবি না, হ্যাঁ তাহলে ছাতু দাও। এগুলো তাহলে ছাতু দিয়ে দিয়েছি, কারণ রুটি চিকেন খেতে প্রচুর টাইম লাগাবে, আর খেতেও চায় না। 1 কাপ 1টা চামচ ছাতু আর 8খানা রুটির সেম গুরুত্ব দিয়ে দিয়েছি। আর একটা চিকেন দিয়েছি, আমাদের এই স্কুলে ওদের স্কুলে চিকেন দেওয়া হবে, একটা চিকেন দিয়ে দিয়েছি আর ছাতু দিয়ে দিয়েছি। ওই চিকেন আর ছিলকা বানিয়ে দিয়েছি পোহাতে হবে সিম্পলভাবে। সবাই আমাকে দেখতে দেখতে যাচ্ছে, কারণ আমি হাতে এইভাবে নিচ্ছি। আর এই যে পুরোনো বাড়িটা, ওই বাড়িতে আমরা থাকতাম, যেটা দেখতে পাচ্ছি ব্লুটা নয়, আগে যে ব্রাউনটা দেখলি সেই ব্রাউনটা, এখন ওখানে থাকে না। এটা হলো অনেকটাই সামনে, আর এটা অনেকটা ভিতরে যেতে হয় বাবু, এখন এর ভিতরে চলে যাওয়ার জন্য।
বাবু যখন ছোট ছিল এই সামনের বাড়িতে থাকতে খুব অসুবিধা, বাচ্চাকে নিয়ে গেটের সামনে বেরোনো তো সম্ভবই ছিল না। আর নিচে ওরা ফুল গাছ টুল গাছ লাগিয়ে রাখতো, তো নিচে খেলতে দিত না, এমনকি ওপরেও লাগিয়ে রেখেছিল, ওপরেও কিছু করলে বকতো, মানে ভাড়া দিয়েছে কিন্তু তোমাকে কিছুও দেবে না, এরকম টাইপের ব্যাপারটা ছিল। চলো তবুও প্রচুর ভালোবাসা দিয়েছে। পুরো গলা শুকিয়ে গেছে, জল নিয়ে আসিনি, আর তাছাড়া নিয়ে গেলেও খেতাম না। সুন্দর লাগছে না? এই ভোলেনাথকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর কালকে আমি অলরেডি জবা ফুল দুটো নিয়েছি নিচে আমার দাদির কাছ থেকে। একটু চুলটা ঠিক করে নিলাম, চুলটা চোখে পড়ছে না, আবার স্কুলে দৌড়বো। তো চিল্কা বানাতে বানাতে বাবুর একটা বানিয়ে দিয়ে দিয়েছি, আর একটা ব্যাটার প্যানেই ঢেলে রেখে দিয়েছি, গরমে যেটুকু হয়েছে বন্ধ করে দিয়েছি। ওই দুটো কমপ্লিট করতে হবে, ওই দুটোই খেয়ে নিয়ে চলে যাবো। আর রুটি খাচ্ছি, রুটি ভাবছি দুপুরে খেয়ে নেবো, কারণ আমি বাবুর সকালের একটা রুটি বানিয়েছিলাম, আমার দুটো রুটি বানিয়েছিলাম, এরকম করে হিসেব করে বানানো আছে। তো বাবুকে আজ সকালে রুটি দিইনি, আর আমিও খাইনি। চিকেনটা ভেতরে ভরে দিয়েছি, ভাবছি চিকেনটাই খেয়ে দেবো, দুপুরে রুটি চিকেন খেয়ে না। আর ভাবছি যে বানাবো না, এসে স্কুল থেকে এসে আমি এটা খেয়ে নেবো, আর বাবুকে ভেতরে অল্প করে ভাত করে দেবো। আর যে দুপুরবেলা আমরা বিটরুটের জুস খাচ্ছি এই যে থানকুনি পাতা দিয়ে, হয়তো থানকুনি পাতাটা তো জুস হয়ে যাবে, খেয়ে নেবো। এখন চলে এসেছি এই গ্রসারির দোকানটার সামনে, আর এই যে আমাদের মন্দিরটা কালার করছে, কোথা দিয়ে জল পড়ছে, আমি বলতে না জলের মলে ভয় করে যে শুধু মুসু করছে না তো কোথা দিয়ে বাথরুম টানতে। এই আঙ্কেলটা সেটা নিচে কথা বলে। नमस्ते अंकल जी, कैसे आप? कैसे हैं आप? ठीक है। तो आई बच्चा का है स्कूल। हाँ এই যে আঙ্কেলটা, কারণ বাবুকে তখন খুব ছোটোবেলায় মন্দিরে নিয়ে আসতাম, তো এনাদের সকলের সাথে কম পরিচিত। এইটা আমাদের মন্দিরটা, চলে এসেছি মন্দিরে। আর এই যে আমার স্কুলটা, এই যে স্কুল, এই যে স্কুলের ভ্যান পর্যন্ত দাঁড়িয়ে আছে। আবার আধা ঘন্টা পরে এখানে আসবো বাবাস, আমার এইখানে ঘোরাঘুরি চলে। কথা বলতে বলে অনেক দূর চলে গেলাম। আর এই যে স্কুলের লোক, আর একটা বেড়ে গেলে আমাদের বাড়ির নাচে পৌঁছেও যাবো। তো কথা বলার জন্য একটু ধীরে ধীরে আসা, নাহলে আরও ফাস্ট আসি। এই বাড়িটা, এটা একটা বেঙ্গলি বাড়ি, যেদিন একদিন অনুষ্ঠান হয় তো সেই বাড়িতে দেখছি কথা বলছিল। তো এই বাড়িতে মুস্কানের বাবা কাজ করেছে, এই বাড়িতে যখন আমাদের ওখানে রাস্তায় কাজ হচ্ছিল তখন এই বাড়িতে উনি স্কুল রাখতেন, বাইক রাখতেন, সেটা পর্যন্ত দেখেছি। এদিকে বাচ্চাগুলো একটু বড়ো হয়ে গেলে এই স্কুলে যাবে, ওজাস যাচ্ছে, ওজাস আগে মানে বাবুর স্কুলেই পড়তো, আমাদের স্কুলেই পড়তো, এখন প্রি নার্সারি থেকে ডাইরেক্ট হোম চলে গেছে। দেখো কি সুন্দর ফ্লাওয়ার মানে। আচ্ছা, এই যে কাগজ ফুল, আমি এতদিন ধরে স্কুলে থেকে বাচ্চাদেরকে প্রায় দিন ফুলের নাম টাম পড়ানো হয়, কিন্তু আমার মনে থাকে না, মানে ফুলের ছবি দেখে যে মনে আসাটা সেটা আসে না। তো বহু কষ্টে বাগানগুলোটা বলতে পেরেছি, কাগজ ফুলটাকে বাগানগুলো বলে, তো বাগানগুলোটা মনে রাখতে পেরেছি। তাও বাবুজিকে সকালে দেখতে দেখতে যাচ্ছি, দিয়ে মনে পড়ে গেলো এটার নামটা কি, নামটা কি, মনে পড়লো বাগানগুলো, আর মনে পড়ে নি। আর কোনো ফুল গাছের নাম মনে রাখতে পারি না। এই ড্রেনের মধ্যে, ড্রেনটা আর কি বর্ষার সময় জল আসে, আর বাকি টাইমটা দেখো শুকনো, তো পুরো একটু একটু যেটুকু জল আছে সেটুকুটা পুজে যাওয়ার জন্য দেখো এই দিকটা পুরো মাটি হয়ে আছে। এইখান থেকেই আমি নয়নতারা গাছটা নিয়ে গেছি, দুটো নয়নতারা গাছ এখান থেকে তুলে নিয়ে গেছি, গাঁদা গাছ এখান থেকে তুলে নিয়ে গেছি, ড্রেনে বৃষ্টি করে হয়তো হয়েছে। এই যে এখানটা বাবুকে ছাড়তে আছি, এই জায়গাটা। আর এই যে কাউ দাদা নবাটা নেই, ওকে আবার না বললেও চলে আসবে খেতে। এই যে গোমাতাজি, আঙ্কেল রুটি দিতে যাচ্ছে, ওর জন্য দাঁড়িয়ে আছে, আঙ্কেলের হাতে রুটি আছে। ঘাওগুলো খুব ভালো, এক একটা কাছে খুব খাবার আছে, কিন্তু ওপর থেকে নিচে সব দিয়ে আসা দিতে আসা সম্ভব হয়। আমি এখন নিচে ডাস্টবিন দেখছি, সেই ডাস্টবিনটা নিয়ে যাই। আর আমাদের রাস্তা সেই অবস্থা,
এই যে এটা সরদিত্য বাবার গাড়ি, এটা সরদিত্যদের বাড়ি, বান্ধবীটা যেটা বলি। আমাদের রাস্তার হাল দেখো, এখন এইরকমই হচ্ছে। তো আমার ছেলেকে গেটের কাছে নাচের কাছে নিতে আসার কথা, কিন্তু এই রাস্তার জন্য এইখানেই আমায় দিতে আসতে হয়। কিসমত খারাপ হলে যা হয় থাকে। আর ওই যে উপরে গ্রিন কালারের দেখছো একটা ফুল গাছ আছে, ওইটাতেই আমরা থাকি। চলো আমি চলে এসেছি, আর কথা বলতে পারবো না কারণ ডাস্টবিনটা নিয়ে যাবো। আবার দেখাচ্ছে, বাই বাই।